পিরোজপুরের ভান্ডারিয়ায় প্রায় ৮ বছর আগে আওয়ামী লীগের রাজনীতিতে মহিউদ্দিন মহারাজ নামে একজনের হঠাৎ আবির্ভাব ঘটে। এরপর টাকার দাপটে পিরোজপুর জেলায় সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠেন তিনি। তার অর্থ, প্রভাব ও প্রতিপত্তি রূপকথার গল্পের মতো। দলীয় রাজনীতি তার কাছে ছিল ধরাশয়ী, আইন আদালত তার কাছে ছিল হাতের মোয়া। মহারাজ বন্দনা করতে পাড়া, মহল্লা, এমনকি ঘরে ঘরে গড়ে তোলা হয় কমিটি। এসবের জন্য টাকা যেন বাতাসে উঠত। ফলে মহারাজ পরিবার যা চাইত সেটাই হতো পিরোজপুরে। যে কোনো ভোটে নিজে জিততেন, পছন্দের প্রার্থীদের জেতাতেনও। আগের দিনের মহারাজদের মতোই টাকার ভান্ডার ছিল মহারাজের। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, কাউকে ম্যানেজ করতে মহারাজের উপহার ছিল নগদ টাকা, আবার কাউকে দেওয়া হতো মোটরসাইকেল, গাড়ি অথবা ফ্ল্যাট। যাকে কিছু দিয়েই ম্যানেজ করা যেত না তাকে দেশের বিভিন্ন থানায় গায়েবী মামলায় ফাঁসানো হতো। মহারাজের সঙ্গে তার ভাই মিরাজুল ইসলামও ছিলেন বেপরোয়া। একসময় সৌদি আরবে শ্রমিকের কাজ করা মিরাজ আওয়ামী লীগ ক্ষমতাসীন হলে দেশে ফেরেন। ভাইয়ের কল্যাণে ভান্ডারিয়ার গডফাদার হয়ে ওঠেন তিনি। মহারাজের পক্ষে এলাকার সব মিশন বাস্তবায়ন করতেন তিনি। মহারাজ স্বর্ণ চোরাচালানের আন্তর্জাতিক চক্রের একজন সদস্য। গ্রামের বাড়ি তেলিখালী সংলগ্ন নদী হয়ে সুন্দরবন রুট ব্যবহার করে ভারতীয় পণ্য চোরাচালান করতেন তিনি। তবে তার দৃশ্যমান বাণিজ্য ছিল ঠিকাদারি। গত 10 বছরে জেলার সব বড় উন্নয়ন কাজের ঠিকাদার ছিলেন তিনি। এলজিইডিকে তার পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের মতো ব্যবহার করেছেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গেও মহারাজের বেশ সখ্যতা ছিল। অথচ 1991 সাল পর্যন্ত মহারাজ ছিলেন ছাত্রদল নেতা। এখন পিরোজপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বনে গেছেন তিনি। গত সংসদ নির্বাচনে পিরোজপুর 2 আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে 7 বারের এমপি মঞ্জুকে হারান তিনি। অথচ একসময় তারই ব্যক্তিগত সহকারী ছিলেন এই মাফিয়া। নৌকা প্রতীকে নির্বাচন করেও মঞ্জু হার ঠেকাতে পারেননি, যে কারণে মহারাজকে এলাকায় বলা হয় গুরুমারা শিষ্য। 2016 সালে জেলা পরিষদ নির্বাচনে হলফনামার তথ্য অনুযায়ী তার বার্ষিক আয় ছিল 17,48,000 টাকা, আর স্থাবর ও অস্থাবর সম্পদ 4,70,00,000 টাকা। গত সংসদ নির্বাচনে হলফনামায় দেওয়া তথ্য মতে তার বার্ষিক আয় 2,81,00,000 টাকা, যা 7 বছর আগের আয়ের প্রায় 14 গুণ। অস্থাবর সম্পত্তির মধ্যে নগদ টাকা ও ব্যবসায় বিনিয়োগ 8,97,00,000 টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে 69,00,000 টাকা। ইফতি ইটিসিএল এ 2,25,00,000 টাকা রয়েছে তার। ঢাকার বড় মগবাজারে 2টি ফ্ল্যাট ও বসুন্ধরা সিটিতে দোকান রয়েছে। উপহার পাওয়া $1.5 কোটি মূল্যের 50 ভরি স্বর্ণ আছে। ছেলে ও স্ত্রীর মিলিয়ে রয়েছে আরও 148 ভরি স্বর্ণ। তিনি যে গাড়িতে চড়েন তার দাম 1,40,00,000 টাকা। এছাড়া কারওয়ান বাজার সহ বেশ কিছু জায়গায় এবং ভান্ডারিয়ার বিভিন্ন স্থানে একাধিক বহুতল ভবন, ফ্ল্যাট, জমি ও মার্কেটের মালিক এই মহারাজ। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।